আপনার ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন যে আমারও স্মার্টফোনের মধ্যে 5 জিবি ইন্টারনেট চলে আসছে, ইতিমধ্যে এসএমএসও চলে আসছে, কিন্তু আমার এই 5 জিবি আমি এই মুহূর্তে ব্যবহার করতে পারতেছি না, আপনারা হয়তো ব্যবহার করতে পারতেছেন না। কি কারণে আমরা এই 5 জিবি ইন্টারনেট এই মুহূর্তে ব্যবহার করতে পারতেছি না? চলেন আমরা যে অপারেটর আছে, যেমন আমি বাংলারিং অপারেটর থেকে আমি 5 জিবি ইন্টারনেট ফ্রি পেয়েছি, আমি কেন এই 5 জিবি ব্যবহার করতে পারতেছি না তাদের কাস্টমার কেয়ারের সাথে আমি কথা বলি, এবং কথা বলার পর দেখি তারা আমাদেরকে কি সলিউশন দেয় এবং আপনারাও শুনতে থাকেন। তাহলে চলেন কথা না পারি আমরা কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কথা বলি। বাংলাদেশ থেকে রেশমা বলছি, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? জি, আমাদের স্মার্টফোনের এসএমএস এ বাংলারিং যে অপারেটর আছে সেখানে 5 জিবি ইন্টারনেট দেওয়া হয়েছে, এসএমএস আসছে বা আমি ইন্টারনেট ডায়াল করে দেখলাম যে ইন্টারনেট আছে মানে এমবি, কিন্তু আমি সেটা এই মুহূর্তে ব্যবহার করতে পারতেছি না। আপনি ইন্টারনেট ইউজ করতে কি প্রবলেম ফেস করছেন? কোনো প্রকার অ্যাপ ডাউনলোড করতে পারছেন না? আমি কোনো প্রকারের অ্যাপ ডাউনলোড করতে পারতেছি না, পাশাপাশি ইউটিউবও আপনার ব্যবহার করতে পারতেছি না, গুগল মানে কোনো কিছু ব্যবহার করতে পারতেছি না। সেম সমস্যা আপনার সকল স্মার্টফোনেই, মানে আমাদের আশেপাশে যতগুলা বাংলারিং অপারেটর আছে সকলেরই এই সেম প্রবলেমটা, আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি না। আপনার সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। তবে বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি, একটু অপেক্ষা করতে হবে। না, তবে আমরা স্যার তো আমাদের হচ্ছে গতকালকে গিয়ে শুনতে পারলাম যে সকল অপারেটরে 5 জিবি করে ইন্টারনেট দেওয়া হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা হয়তো অনেকে অপেক্ষায় ছিলাম যে 5 জিবি ইন্টারনেট পাওয়ার পর হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারবো, কিন্তু আমরা এই মুহূর্তে কোনোভাবে সেটা ব্যবহার করতে পারতেছি না। তো এই এমবিটা 3 দিন পর হচ্ছে আপনার মেয়াদ শেষ হয়ে যাবে, এই 3 দিন পরে যদি বা আপনার আগামীকাল বা পরবর্তী সময় আপনারা যদি এই ইন্টারনেটটা আমাদেরকে দেন তাহলে তো আমরা এই পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে পারবো না, আমাদের সময় খুবই সীমিত। তো সেই বিষয়ে আপনারা মানে কিভাবে কি করবেন এটা একটু যদি কাইন্ডলি জানাতেন। দুঃখিত স্যার, সেক্ষেত্রে আপনি হচ্ছেন গিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, তারপর ইমো, ভাইবার, তারপর হচ্ছে স্কাইপে এই ধরনের অ্যাপস গুলো আপনি ইউজ করতে পারবেন না। এগুলো কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জি জি, আমি রেস্ট্রিক্টেড করা ওইটা জানি, হয়েছে। আমি বলতে চাচ্ছিলাম যে আমি তো গুগল ইউজ করতে পারবো এবং ইউটিউব ইউজ করতে পারবো, এগুলো তো ইউজ করা যাচ্ছে না, ইউটিউবও ইউজ বা করতে গুগল পারবেন প্লে না স্টোর। স্যার, ইউটিউবও রেস্ট্রিক্টেড করা হয়েছে। সেক্ষেত্রে যদি আপনি তাহলে অন্যান্য আমি এই কোনো এমবি দিয়ে কি ব্যবহার করতে পারবো আপনারা একটু যদি কাইন্ডলি বলতেন। সেক্ষেত্রে স্যার যে 11টি অ্যাপস রেস্ট্রিক্টেড করা হয়েছে সেই 11টি অ্যাপস ছাড়া অন্য যে কোনো অ্যাপ আপনি চাইলে ইউজ করতে পারবেন। যদি অন্যান্য কোনো অ্যাপস ইউজ করতে প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি পরীক্ষামূলকভাবে আপনার হ্যান্ডসেটটি রিস্টার্ট করে দেখতে পারেন, অথবা আমাদের একটু হ্যান্ডসেট আমাদের পরিবর্তন করে স্মার্টফোন দেখতে পারেন। হ্যান্ডসেট এটা রেজিস্টার করা আছে, অনেকে রেজিস্টার করছে, তারপরেও তারা ইন্টারনেটটা ব্যবহার করতে পারতেছে না। আমরা যদি ইউটিউব বা গুগল ব্যবহার না করতে পারি তাহলে আমরা এই ডাটা দিয়ে স্যার কি করব? সেক্ষেত্রে তো আমি আপনাকে বলেছি ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইমো, ভাইবার এই অ্যাপস গুলো আপনি ইউজ করতে পারবেন না। আচ্ছা, আমার আরেকটু গুগলে আপনি জানার কি ইউজ প্রয়োজন করতে ছিল চাচ্ছেন? যে আপনারা যে ডাটাগুলো দিয়েছেন তো এইগুলা কিসের জন্য দিলেন? আমরা তো ইউটিউব ধরেন ফেসবুক এই মুহূর্তে আমরা ব্যবহার করতে পারতেছি না, কিন্তু ইউটিউবটা তো আমাদের ব্যবহার করা দরকার তাই না, অথবা গুগল, আমরা তো এইগুলো কোনোটাই ব্যবহার করতে পারতেছি না, তাহলে আমরা কি ব্যবহার করবো? এটা দেওয়ার মানেটা কি এটা আসলে যদি সেক্ষেত্রে একটু স্যার বলতেন। আপনাদেরকে হচ্ছে ইন্টারনেট গুলো কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রোভাইড করা হয়েছে, আপনি এগুলো ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে যদি কোনো প্রকার অ্যাপস ইউজ করতে না পারেন সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। তবুও আমরা বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে কাজ করছি। এগুলো এখন আর রেস্ট্রিক্টেড আমাদের করা যে হয়েছে আগের স্যার। যে ডাটাগুলো ছিল আমরা এই ডাটাগুলো তো পাই নাই, তো আপনার যে 5 জিবি দিলেন আর কি, এইগুলো তো আমরা ব্যবহার করতে পারতেছি না, আগে যেটা আমাদের কিনা ছিল ওইটাও আমরা ব্যবহার করতে পারতেছি না, তাহলে আমরা কিভাবে কি করব? ওইটা তো আমাদের অটোমেটিক্যালি মেয়াদ শেষ হয়ে গেছে। তার মানে আমরা মানে যারা গ্রাহক আছে আপনারা তাদেরকে আপনারা কি দিলেন, কি সার্ভিসটা দিলেন? 5 জিবি শুধু মানে এসএমএস আসলো একটা, 5 জিবি আমরা এখন পেয়ে স্যার গেছি। আপনি যদি কোনো প্রকার অ্যাপস ইউজ করতে না পারেন সেক্ষেত্রে তো আমাদের কিছু, আপনার তো ইন্টারনেট সংযোগ অ্যাক্টিভ আছে। এখন জি আপনার জি, যে রেস্ট্রিক্টেড অ্যাপস গুলো যদি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, গ্রাহক আমাদের তো বা কিছু করার আপনার নাই। আমাদের যেটা মনে হইলো যে আপনারা শুধু আমাদেরকে একটা এসএমএস দিয়ে সান্ত্বনা দিয়েছেন যে আমরা 5 জিবি ইন্টারনেট পেয়েছি, এটা দিয়ে আমরা কোনো স্যার কিছু আপনি করতে যে পারতেছি 11টি অ্যাপস এর কথা আমি বলেছি সেই 11টি অ্যাপস ছাড়া অন্যান্য কোনো অ্যাপস আপনি ইউজ কি করে দেখেছেন? আচ্ছা, আর আপনি একটু বলবেন 11টি অ্যাপস আমি কোন কোন অ্যাপস গুলা ব্যবহার করতে পারবো, আপনি একটু বলেন। 11টি অ্যাপস ছাড়া আপনি বাকি যে কোনো অ্যাপস ইউজ করতে পারবেন। 11টি ও অ্যাপস এর আচ্ছা, মধ্যে আপনার তো ফেসবুক। বাকি বাকি কোনগুলা অ্যাপস আমরা ব্যবহার করতে পারবো এটা একটু যদি বলতেন। স্যার আমি আপনাকে কোন অ্যাপস ব্যবহার করতে পারবেন সেটা তো বলতে পারছি না, তবে যেগুলো ব্যবহার করতে পারবেন না আমি সেটা আপনাকে এখান আমরা থেকে তো বলে আপনার দিতে পারবো। ইউটিউব, ফেসবুক, গুগল, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপ, ইমো, আমরা এই অ্যাকাউন্ট বা এই ইন্টারনেট গুলা ব্যবহার করি, অ্যাপগুলা। তো এইগুলাও যদি এগুলো আমরা তো এখন ব্যবহার না বন্ধ করতে পারি আছে, তাহলে এগুলো আমরা এখন বন্ধ। বাংলাদেশে কি ব্যবহার করব?
মানে এইগুলা ছাড়া আমরা কি ব্যবহার করব? আমি তো আমার জানা মতো আর কোনো আমাদের সেবা নেই যে আমরা এগুলা ব্যবহার করব। গুগল ব্যবহার এগুলোতে করতে পারতাম কিন্তু গুগলও ব্যবহার করতে পারতেছি না, তাহলে আমরা এই গুগলে সেবাটা যদি আপনি নিয়ে কোনো আমরা কি প্রকার করব? গুগলে যদি আপনি কোনো প্রকার ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো ব্রাউজ করতে চান সেটা আপনি পারবেন না। আপনাকে আমি শুরুতেই বলেছি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, তারপরে টেলিগ্রাম, তারপরে হচ্ছে গিয়ে আপনার ভাইবার, এই অ্যাপগুলো আপনার হচ্ছে রেস্ট্রিক্টেড করা হয়েছে। আমরা তো এই অ্যাপগুলাই দৈনিক ইউজ করি, আমরা যারা আছে স্যার এখন যে এগুলো যদি গ্রাহক। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, আমাদের তো কিছু করার নেই। আমরা তো আমাদের আমাদের কমপ্লেন হচ্ছে আপনারা ডাটা 5 জিবি দিয়েছেন, তার জায়গার মধ্যে যদি আপনারা 3 জিবি অথবা 2 জিবি দিতেন আমাদেরকে, তাও আমরা মানে সন্তুষ্ট ছিলাম। আপনারা 5 জিবি শুধু শুধু দিলেন, এইগুলা আসলে আমাদের সাথে শুধু প্রতারণা করা হচ্ছে। এইগুলা থেকে আমরা আসলে কোনো কিছু পাই নাই, ঠিক আছে? এইগুলা থেকে আসলে আমরা যেটা আশা করছিলাম যে আপনাদের কাছে যে 5 জিবি দেওয়া হবে, অবশ্যই নিউজটা দেখছিলাম, দেখার পর হচ্ছে যে আমি চেষ্টা করলাম যে আপনার সাথে কন্ট্যাক্ট করার। যাই হোক আমি জানতে পারলাম, তবে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন। যাই হোক, শুধু শুধু বাংলা রিং বা অন্য অন্য যে অপারেটর আছে সব অপারেটর গুলো শুধু আমাদেরকে মানে সান্ত্বনা দিয়েছে যে আমরা ইন্টারনেট পেয়েছি, এটা আসলে ইউজ করার মতো না। যাই হোক, আপনাকে ধন্যবাদ। ঠিক ধন্যবাদ বাংলালিংকে সাথে থাকার জন্য। আপনাকে কি সুযোগ। আর কোন সবার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। একটা জিনিস আপনারা একটু চিন্তা করেন, আমরা যে ইন্টারনেটটা পেয়েছি 5 জিবি, এটা দিয়ে আমরা মানে যে আপনারা হয়তো কল রেকর্ডটা এই মুহূর্তে শুনতে পারেন, এটা দিয়ে আমরা অন্য কিছু ব্যবহার করতে পারবো না। ওনারা প্রায় কয়টা 12টা না কয়টা যে মানে অ্যাপগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো না, বা 11টা। যাই হোক, আমরা যেগুলা দৈনিক ইউজ করি এইগুলা যদি আমরা ব্যবহার না করতে পারি তাহলে আমরা এটা দিয়ে কি করব? মানে আসলে ভাবার মতো অনেক কিছু। যাই হোক, তবে আমরা সান্ত্বনা পুরস্কার পেয়েছি। আপনাদেরকে আমি একটি এসএমএসটা দেখাই, বা আপনাদের ফোনে সকলের স্মার্টফোন হয়তো এই এসএমএসটা আসছে ইতিমধ্যে। তো অনেকে হয়তো অনেকভাবে ট্রাই করতেছেন, ফোন রিসেট দিতেছেন, বা ওনারাও বলতেছে ফোন রিসেট দেওয়ার জন্য। কিন্তু ফোন রিসেট দিলে কি হবে? আমরা যেগুলো ইউজ করি এগুলো যদি ইউজ না করতে পারি তাহলে আমরা এই ইন্টারনেট দিয়ে কি করব? যাই হোক, তবে আসলে এখানে আমার তেমন কিছু বলার নেই। আপনারা হয়তো এসএমএসটা দেখতেছেন এই মুহূর্তে স্ক্রিনে। যাই হোক, আমরা হচ্ছে ইন্টারনেট সেবা পেয়েছি, শুধুমাত্র আমরা আমাদের ডাটা ব্যবহার করতে পারবো। নিজস্ব যে ডাটা আছে, যেমন আপনি ক্রয় করবেন এমবি, সেটা আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন। তারা যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলোর মধ্যে আপনাদেরকে ইন্টারনেট ব্যবহার করতে হবে আর কি। যাই হোক, তবে আপনি আপনার যে এমবি আছে টাকা দিয়ে ক্রয় করে সেটা অবশ্যই ব্যবহার করতে পারবেন। তো অনেকে হয়তো খুবই চিন্তার মধ্যে ছিলেন যে আপনাদের 5 জিবি ইন্টারনেট আসছে, আপনারা ব্যবহার করতে পারতেছেন না। আসলে তারা যেভাবে বলছে সেটাই। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী কি আপডেট আসবে আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটা। তো যাই হোক, পরবর্তী কোন ধরনের আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই চ্যানেল নতুন আছেন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং পরবর্তী কি রিলেটেড ভিডিও চান সেটা আপনার চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক মাস্ট। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।